Subscribe now and press the bell icon. Never miss an update. আচ্ছা, এবার যেটা করব চ্যাপ্টার 14 আগেরটা পার্ট 1 আর কি ছিল একটাই তো পার্ট 1ই থাকলো। চ্যাপ্টার 14 সম্পাদ্য কি বলছে? চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। 13 দেখেছি কি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ বা সমসামন্তরিক। আর 14 কি বলছে? চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তোমার দিদি, আমার দিদি নয়, কতগুলি আসনে চতুর্ভুজাকার ভেলভেট লাগিয়েছে। আমি আমার দিদির তৈরি আসনের চতুর্ভুজাকার ভেলভেটের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজাকার ভেলভেট কাটবো। কাটো, তোমার সময় আছে। ওই চতুর্ভুজাকার ভেলভেটের সমান ক্ষেত্রফলে ত্রিভুজাকার ভেলভেট কিভাবে পাওয়া যায় দেখি, দেখা যাক। আচ্ছা, তো প্রথমে একটা আমরা চতুর্ভুজ আঁকি, তার সমান্তর ত্রিভুজ আঁকতে হবে। চতুর্ভুজ তাহলে কি আঁকলাম? ফার্স্ট স্টেপ কি হচ্ছে? এটা চ্যাপ্টার 14 চ্যাপ্টার 14 ক্লাস 9 পার্ট 1 একটা পার্টই শেষ হবে। এক নম্বর কি বলছে? একটা চতুর্ভুজ এঁকেছি, যা বইয়ের মতো ফলো করি। A B C D, হ্যাঁ। 2 নম্বর কি? ABCD DB কর্ণটা আনছে, আমি এখানেই টেনে দিলাম, হ্যাঁ, যাতে একটা ছবি আমার কম হয়। DB কর্ণ। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCD চতুর্ভুজের C বিন্দু দিয়ে DB কর্ণের সমান্তরাল একটি সরলরেখা টানলাম, যা বর্ধিত AB কে E বিন্দুতে ছেদ করে। স্যার এত কিছু মন্ত্রের মতো পড়ে গেলে বুঝলাম তো কিছুই না। আমি আছি, টেনশন লেনে কা নেই। তাহলে আমি পেয়েছি কি? A B C D একটি কর্ণ E, BD। BD নয়, হ্যাঁ স্যার আপনি BD পেয়েছেন না, BD বা DB পেয়েছি, ঠিক আছে। এবার কি C বিন্দু থেকে DB, C বিন্দু থেকে DB এর একটি সমান্তরাল সরলরেখা আঁকতে বলছে। তাহলে সমান্তরাল সরলরেখা আমরা আঁকা আগে কি শিখেছি? আগে চ্যাপ্টারটা এঁকেছি। কিভাবে আঁকতে হয় জানো? এইখান থেকে এই ডিসটেন্স নেব না এখান থেকে নেব? নেব আমরা এইটার ডিসটেন্স। এর ডিসটেন্স নিয়ে এখানে একটা দাগ টানবো, হ্যাঁ, আবার এই ডিসটেন্স নিয়ে এখানে একটা দাগ টানবো। তাহলে আমি মোটামুটি একটা সমান্তরাল সরলরেখা পেলাম এইটা। এবার AB কে বর্ধিত করলাম, A এসে এখানে E বিন্দুতে মিললো, হ্যাঁ, মানে অলকনন্দার গঙ্গা মিলিত পয়েন্ট পেলাম আমি দেবপ্রয়াগ, হয়তো ভুলও বলতে পারি, যাই হোক E বিন্দুতে মিলিত হলো, ঠিক আছে। এর নাম দিয়েছে CQ। QQ दिया मुझे भी नहीं पता, তুমি XY যে দিতে পারো। আচ্ছা, এখানে কি বলছে? পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে কি? C বিন্দুকে কেন্দ্র করে DB এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে B বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এর ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা ঘেচাং করে টানবে, আবার এই দৈর্ঘ্য নিয়ে এখান থেকে একটা ঘেচাং করে টানবে, মোটামুটি ওই, বুঝলেন? আচ্ছা, এবার DE বিন্দু দুটি যোগ করে D আর E, এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করবে। যদি সমান্তরাল সরলরেখা আঁকতে পারবে না, একে দেখে দিতে হবে, পারবে তো? আমি আরেকবার তাহলে কি বলে দিচ্ছি আবার, কারণ তোমরা আগের এটা দেখতে গেলে আবার আগের ভিডিও দেখতে হবে, এ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখছি? C বিন্দু দিয়ে যে কোনো পদ্ধতিতে সরলরেখা টানতে পারো সমান্তরাল। কি করছে? C বিন্দুকে কেন্দ্র করে DB এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে C বিন্দু থেকে আমি টানবো তো সমান্তরাল সরলরেখাটা, এরকম করেই তো হবে এর সমান্তরাল সরলরেখা। তাহলে কেন্দ্র কাকে করতে হবে? C কে। তাহলে C বিন্দু নিয়ে আমি কি করছি? এর দৈর্ঘ্য নিলাম, এইখানে বসিয়ে একটা দাগ টানবো। কথায় বললাম দাগ এখানে পেলাম।
এরপরে বলছে কি বি বিন্দুকে কেন্দ্র করে আবার ডিসির সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা মাপি, এই আবার বি বিন্দু থেকে নিলে এই, তাহলে এটাকে আরেকটু বড় করে দিতে হবে, তবে এখানে ছেদ করবে। তাহলে ডিবির দৈর্ঘ্য নিয়ে এই লাইনটা পেলাম, আবার ডিসির দৈর্ঘ্য নিয়ে এই লাইনটা পেলাম, ছেদ করব। আমি দাগ কেটে দিলাম, এখানে হলো কিউ, এবি কে বর্ধিত করলাম যেটাকে ই বিন্দুতে ছেদ করে, বোঝা গেছে? আচ্ছা, এবার ডিই বিন্দু দুটি যোগ করতে বলছে, ডি আর ই আমি যোগ করে দিলাম। তাহলে 2 প্লাস 3 নম্বর পয়েন্ট, প্লাস নয় কমা 2 নম্বর 3 নম্বর করে দিলাম, 2 নম্বর পয়েন্টে সমান্তরাল রাখলাম, 3 নম্বর পয়েন্টে ডিই কে যোগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, না এইটা 1 আর 2 চতুর্ভুজ আঁকা 1 নম্বর, কর্ণ টানা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সমান্তরাল সরলরেখা আঁকা, আর এটা হচ্ছে 4 নম্বর, ডিই কে যোগ করে দেওয়া। ওকে, তাহলে আমার ডিজায়ার ত্রিভুজটা কি দাঁড়ালো? এ ডি ই, এ ডি ই, এই চতুর্ভুজটা আমার দাঁড়ালো কি? প্রাপ্ত ত্রিভুজ, যার ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের সমান। ঠিক আছে, এ কে তো দিলাম, সমানও বলে দিলাম, তুমি ভাই একবারও বলবেন না স্যার कैसे সমান? আমি কালকে একটা চতুর্ভুজ এরকম এঁকে এরকম করে মনের মতো এরকম টেনে দেবো, তারপরে বলবো স্যার এইটা এই ত্রিভুজের ক্ষেত্রফল পুরো চতুর্ভুজের সমান, আমি মেনে নেবো? তো স্যার আপনি এডি কেন নিলেন? আমার তো এখানে অনেক ত্রিভুজ বিসি ও ই তো ছিল, এই ত্রিভুজটাও তো ছিল, ডিসিই ত্রিভুজও তো ছিল, এডিই টাই আমি কেন নিলাম? সেটা মুখে বলে দিলে হবে না, তার জন্য দরকার কি? প্রমাণ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটাকে আমি আলাদা করে আঁকছি, যেহেতু আমি এখানে জেব্রা ক্রসিং করে দিয়েছি, ওকে মুছে দিচ্ছি। মোবাইলটা দেখবে, মাঝে মধ্যে একটু বুড়ো হয়ে গেছে তো, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, চলছে তো? আচ্ছা, তাহলে আমার ছবিটা কি ছিল? এরকম এ বি বি সি, এরকম তো, এ বি সি ডি, ডিবি কর্ণ এঁকেছিলাম, সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম, এটাকে বাড়িয়েছিলাম, লাস্টে ডিই কে যোগ করেছিলাম। এইটুকুই তো আমি কাজ করেছিলাম, আর তো কিছু করিনি। প্রমাণে কি? ডি বি ই ত্রিভুজ, ডি বি ই, ডি বি ই, এই ত্রিভুজটা কি বলছে দেখি, দাদু বন্ধ হয়ে যায়নি তো? না, ডিবি ত্রিভুজ, বি বি ই আর বি বি, আর কি নিচ্ছে ত্রিভুজ বি বি সি, কোন ত্রিভুজটা? বি বি সি। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কমন আছে বলো? কিছু কি কমন আছে? কি সেটা? ভূমি, ভেরি গুড। তাহলে এই ত্রিভুজটার ভূমি এইটা যদি ধরি, আবার ডিবিসি র ভূমি এইটা, মানে দুটো ত্রিভুজের কমন বাহু এইটা, তাহলে ওই দুটো ত্রিভুজেরই ডিবিটা কি? কমন বাহু, তো সেটাকেই আমি ধরে নেব কি? ভূমি। ঠিক আছে, এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি ডিবির সমান্তরাল তো সিই এঁকেছি বা সিকিউ এঁকেছিলাম, ডিবির সমান্তরাল সিকিউ এঁকেছিলাম, তার মানে ডিবি সমান্তরাল সিকিউ বা সিই ধরতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি ডিবি সমান্তরাল সিই। তাহলে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে
একই ভূমি বিশিষ্ট এবং একই পার্শ্বে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সমান। আমরা গত চ্যাপ্টারের উপপাদ্যে শিখেছি। তার মানে এখান থেকে বলতে পারি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। না সমান নয়? ঠিক আছে, কেন সমান বুঝতে পারলে তো? তার মানে DBE সমান DBC। এবার কি করছি, ABD এর সঙ্গে ABD, এই যে ত্রিভুজটা, এর সঙ্গে কি করছি, ABD এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি DBE। DBE ত্রিভুজ DBE, এইটা সমান তো এইটা, এইটার সঙ্গে ABD যোগ করেছি। এবার DBC এর সঙ্গেও আমি যদি ABD যোগ করি একই, যদি আমি ত্রিভুজ ABD প্লাস ত্রিভুজ DBC লিখি, কোনো কি ভুল লিখলাম? কারণ DBE DBE, BDC BDC একই রেখেছি, দুদিকেই আমি ABD যোগ করেছি। হ্যাঁ ঠিক তো? যদি 3 সমান 3 হয়, আমি যদি এদিকেও 2 যোগ করি আর এদিকেও 2 যোগ করি, সমানই তো পেলাম। 5 সমান 5, ঠিক আছে? ঠিক আছে, আমি যদি এদিকে 2 যোগ করে ওদিকে 1 যোগ করতাম তাহলে আমার অসমান হতো। তাহলে এটা সমান এটা করেছি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ABD, এই ত্রিভুজটার সঙ্গে যখন DBE যোগ করছি তাহলে পেলাম কি, ADE, এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজটা, মানে এইটা প্লাস এইটা মিলে এই দুটো হয়ে গেল, তাহলে ADE। তাহলে এই দুটো ত্রিভুজ মিলে পেলাম কি, ত্রিভুজ ADE। এখানে এরকম লিখবে না, লিখবে और বাবা। আচ্ছা, আবার ABD এর সঙ্গে DBC, এইটার সঙ্গে যদি DBC আঁকি, যোগ করি, কি পাবো, ABCD চতুর্ভুজটা পাবো, ABCD। তাহলে আমাদের কি বলেছিল, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে। তাহলে ত্রিভুজটা আমার পার্টিকুলারলি কি হলো, ADE হলো। তাহলে ADE মানে এই চতুর্ভুজটাই হলো, যেটা আমরা এর আগের বারে জেব্রা ক্রসিং এর মতো দাগ দিয়েছিলাম। কেন এইটা হলো আমি প্রমাণ করতে পারলাম, প্রথমে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমি সমান প্রমাণ করে দিলাম, তার প্রত্যেকটার সঙ্গে ABD কে যোগ করে দিলাম, দিলে একটা ADE পাবো আর একটা ABCD পাবো। ওকে না? ওকে, কোথাও ডাউট আছে? থাকলে বলো, আজকেই তুমি বলতে পারো। যদি এখন কোনো ডাউট থাকে বা যদি বাড়ি গিয়ে দেখার পর মনে হয় কোথাও ডাউট আছে আমাকে বলবে। আর ঠিক আছে, আর কি বলবো, আর আনন্দে থাকুন। আজকে দুটো চ্যাপ্টার শেষ হচ্ছে, 13, 14। ঠিক আছে, এরপরে বলছে কি 3 নম্বর, আমার বন্ধু জাকির একটি চতুর্ভুজ ABCD আঁকলো, যার বাহু BC CD BD, ও যার বাহু দিয়ে দিয়েছে 4.5 আর 3। ঠিক আছে, চতুর্ভুজ আঁকতে পারবে? বই বন্ধ করো, বই পুরো তো সকলে আঁকতে পারবে। একটা চতুর্ভুজ দিয়েছে 3 নম্বর, চতুর্ভুজ আঁকতে হবে, যার বাহু দিয়ে দিয়েছে BC সমান 4.5 সেন্টিমিটার, CD দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, এখানে দিয়েছে কর্ণ BD 6 সেন্টিমিটার, আর দিয়েছে ত্রিভুজ ADB সমান 45 ডিগ্রি, ত্রিভুজ ABC সমান 75 ডিগ্রি। এখানে আঁকতে বলছে এই চতুর্ভুজটার সমান একটা সামান্তরিক, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে চতুর্ভুজ থেকে আঁকতে বলেছে সামান্তরিক, তাহলে আমরা কিভাবে যাব? না, আগে তো চতুর্ভুজটা আঁকবো, সেটা পরের কথা। আমার স্টেপটা কি হবে, আমরা দেখেছি কি ত্রিভুজ থেকে সামান্তরিক আঁকা শিখেছি, চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকা শিখেছি, কিন্তু
আমাকে এখানে চেয়েছে কি চতুর্ভুজ থেকে সামান্তরিক আঁকতে বলেছে। डायरेक्ट चतुर्भुज में की सामान्तरिक आंका सीखेছি তাহলে कैसे करेंगे बोलो। अरे सिंपल আমরা চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকা তো শিখলাম এর আগে, তাহলে আমরা চতুর্ভুজ থেকে আগে যাব ত্রিভুজে, সেকেন্ড স্টেজে আবার ত্রিভুজ থেকে যাব সামান্তরিকে। এটা করব 14 নম্বর চ্যাপ্টার দিয়ে, এটা করব 13 নম্বর চ্যাপ্টার দিয়ে, তাহলে আলটিমেটলি পৌঁছে যাব কি না। তাহলে আগে আমাকে যাই করি না কেন চতুর্ভুজটা তো আঁকতে হবে, তারপর তো আগে রেসে দৌড়াতে গেলে রেসের জামা কাপড়টা তো পরতে হবে, বা স্কুল গেলে ইউনিফর্মটা তো পরতে হবে, তারপর দেখবো বৃষ্টি হচ্ছে কি বাইরে ছাতা নেবো কিনা। চতুর্ভুজটা আঁকবো কি করে বলো। প্রথমে 1 নম্বরে একটা বাহু নিলাম, 4.4 সেন্টিমিটার কেটে নিলাম, নাম দিয়ে দিলাম বিসি। প্রত্যেকে সি বিন্দু থেকে 3 সেন্টিমিটার কাটবো। সি বিন্দু থেকে 3 সেন্টিমিটার ধরে নিলাম, এটা আমার 4.5 তো। সি বিন্দু থেকে 3 সেন্টিমিটার এটা আমার এটা কি কেন্দ্র ধরি, এখানে 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 হবে, কোন পয়েন্টে টানবো 3 সেন্টিমিটার ধরে যদি কাটি, আমি এখানে কাটলেও তো আমার 3 সেন্টিমিটার, এখানে কাটলেও আমার 3 সেন্টিমিটার, এখানে কাটলেও 3 সেন্টিমিটার, এদিকে কাটলেও 3 সেন্টিমিটার। এখানে আমি কাটবো না, তুমি নিশ্চয়ই কাটবে না, আমার চতুর্ভুজ পাবো না। তাহলে আমি এই পয়েন্টটাকে যেন আমি দাগ দেইনি, আমি এরকমই রেখে দিয়েছি। কোথায় কাটবো 3 সেন্টিমিটার যদি আমাকে বলেন। এবিসি, ভেরি গুড। তাহলে আমি এখানে বিসি বাহু পাচ্ছি। এবিসি কোণ মানে কি, এ বি সি এই কোণটা, তাহলে এখানেও আমি বিসি বাহু পাচ্ছি। তাহলে বিসি বাহুর উপর যদি আমার 75 ডিগ্রি এঁকে দেই, তাহলে আমি এ বিন্দু পেতে পারি। তাহলে এইখান থেকে 75 ডিগ্রি ধরো আনুমানিক এরকম হবে, কিন্তু এখানেও আমি এ পয়েন্ট দিতে পারছি না, কারণ কোণের মান দিয়েছে, কত দূরে এ পয়েন্ট তো দেয়নি। মোটামুটি আমি ধরে নিয়েছি আমার এটা 75 ডিগ্রি। তাহলে মোটামুটি এটা চতুর্ভুজের একটা বাহু থেকে দুটো বাহু পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয় বাহুর মান পাইনি, দিক পেয়ে গেছি। তাহলে আমার এই পয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই পয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এবার বলছে কি, এখনো কিন্তু সিডি আমি করতে পারবো না। এবার আমি দেখি, হ্যাঁ এখানে আমি এবার দুটো বাহু নিয়ে আমি একটা কিছু করতে পারি কিনা দেখি। এই কোণটা কি বলেছে, এডিবি, এডিবি 45 ডিগ্রি। তো আমি তো এই পাইনি, ডিও পাইনি, হ্যাঁ এডিবি বলেছে তো, নাকি দিয়েছে দেখো দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিবি। আচ্ছা এডিবি আমি চতুর্ভুজটা কিভাবে করব বলো। তাহলে বি আর এর মাঝে কি আছে, ডি। আমি যেটা চতুর্ভুজ নেই এরকম কথায় এরকম চতুর্ভুজ লিখছি, আমি যদি দাগ দিই তাহলে আমার এটা এই লাইনে এ থাকবে, তো এই লাইনে আমি এ বসালাম, এখানে বি, এখানে সি, তাহলে এটা আমার ডি হবে। সাধারণভাবে এরকম ভাববো তো, কিন্তু এইখানে দিয়ে দিয়েছে এই পয়েন্টটা, এডিবি কোণ 45 ডিগ্রি। এখানে তুমি এডিবি কোণটা কি করে পাবে, কোন বাহুতে পড়ছে এডিবি কোণ,
তাহলে কি কোনটা হবে এ ডি বি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি বর্ণ, বর্ণের এই কোণটাও দিয়েছে কারণ বিডি হচ্ছে আমার বর্ণ। তাহলে বর্ণ তো আমি পাবো পরে, আগে বর্ণটা তো পাই। তাহলে এরপরে আমরা কি করব, একটা পদ্ধতি দুটো জিনিস নিয়ে করব, এইটা আর কর্ণটা। কর্ণ কত 6 সেন্টিমিটার, কর্ণ প্রত্যেকে আছে বিডি, আমি কিন্তু ডি পাইনি কিন্তু বি তো পেয়ে গেছি এই পয়েন্টটাই। বি থেকে 6 সেন্টিমিটার কম্পাসের সাহায্যে স্কেলে 6 সেন্টিমিটার মেপে নিয়ে এইখানে একটা দাগ টেনে দিলাম। তাহলে এই পয়েন্ট থেকে এই বিন্দু 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, সব পয়েন্টগুলো হচ্ছে 6 সেন্টিমিটার করে। তাহলে এটা ঘুরিয়ে দিলে তো একটা বৃত্ত পাবো যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। তার মানে এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট ডি বিন্দু থেকে 6 সেন্টিমিটার দূরে। তাহলে একটা পেয়ে গেলাম যে এই পয়েন্টের কোনো একটা পয়েন্ট ডি বিন্দু হবে, কোন পয়েন্ট জানি না, তার জন্য কার সাহায্য নেব, এই সিডি। সিডি তো 3 সেন্টিমিটার, স্কেলে আবার 3 সেন্টিমিটার এঁকে এখানে আমি কেটে দেবো। তাহলে আমার এই লাইনটা ধরো এরকম হলো আর 3 সেন্টিমিটার ধরো এখানে হলো, কথাই বলছি। তাহলে এই পয়েন্টটা আমার ডি পয়েন্ট। এবার আমি সিডি যোগ করে দিলাম, এটা আমার 3 সেন্টিমিটার, কিন্তু এখন আমি এ পয়েন্ট জানি না, তাহলে ডি এর সঙ্গে এ আমি যোগ করতে পারছি না, কিন্তু আমি বিডি এর মান তো পেয়ে গেছি কত 6 সেন্টিমিটার। তাহলে আমি যদি বিডি এর মান পেয়ে যাই, এবার যদি আমি এই কোণটাকে ধরি এ ডি বি, যার বিডি বাহু তো এখানে পেয়ে গেছি। তাহলে বিডি বাহুর সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ এঁকে দেই, তাহলে বিডি বাহুর সঙ্গে এখানে চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোথাও এরকম বিন্দু একটা আসবে। এবার তুমি এটা চাঁদার সাহায্যে যদি এটা টেনে দাও, এটা এই বিন্দু এই সরল রেখাকে এই বিন্দুতে ছেদ করবে, তাহলে এই বিন্দুটাই হবে আমার এ। তাহলে আমার চতুর্ভুজটা কি হলো এ বি সি ডি। তাহলে এই তথ্যর দ্বারা আমি একটা চতুর্ভুজ পেলাম না পেলাম না? পেলাম তো। কিভাবে আঁকলাম বুঝতে পারলে? যে সব সময় আমার এ বি সি ডি তো এরকমই হয়তো হবে, নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আমি কোনটা প্রথমে এটা নিলাম, তারপর কিন্তু 4 নম্বর লাস্ট পয়েন্টটা নিতে হলো, তারপরে আমি 2 নম্বর 3 নম্বর নিয়ে কাজ করলাম, লাস্টে 4 নম্বর আমার এটা রাখলো। ত্রিভুজ আঁকলাম, এবার আগের উপপাদ্য দিয়ে চতুর্ভুজ আঁকলাম। এবার চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকতে পারবে তো? কর্ণ নিয়েছো তো, তাহলে এটা থেকে এবার কর্ণ কি করবে, এর সমান্তরাল কর্ণ এ বিন্দু থেকে টানবে। কারণ আগে এরকম ছিল, এসি ছিল বলে ডি থেকে নিয়েছি, এখন বিডি আছে মানে কি, এর তো এদিকে কোনো পয়েন্ট নেই যে আমি সরলরেখা টানবো। হয় এ বিন্দু থেকে টানো, না হলে বিডি সমান্তরাল সরলরেখা সি বিন্দু থেকে টানো। তুমি এদিক করলেও এই ত্রিভুজটা পাবে, এ এটাকে এখানে বাড়িয়ে দেবে, এটা বি দিলাম, তাহলে এ বি সি ত্রিভুজটা পাবে। বা যদি এদিকে বাড়িয়ে ডিটাকে বাড়াও, পাবে কি বিডি এই এ সরি, আবার তখন তোমাকে এই সরলরেখা টানতে হবে, তখন এই ত্রিভুজটা পাবে। তা তুমি যেদিকেই সমান্তরাল সরলরেখা টানো কোনো ফরক নেই, আগের মতো স্টেপ ফলো করলে তুমি একটা ত্রিভুজ পেয়ে যাবে। তাহলে আমার 1 নম্বর স্টেপ কমপ্লিট, চতুর্ভুজ থেকে ত্রিভুজ আঁকা। তাহলে ওই ত্রিভুজটাকে এরপরে আবার তুলে নেবে, আমার ডিজায়ার ত্রিভুজ হলো এটা। এবার 2 নম্বর স্টেপটা কি হবে, ত্রিভুজ থেকে সামন্তরিক। তাহলে কি করবে, সেই মধ্যবিন্দু নেবে, লাইন টানবে নাকি, লাইন টেনে কি কি তারপরে করেছিলাম, তাহলে আমি পরপর কি করেছিলাম, আমি যে এবার যাবো কোনটাতে, 13 নম্বরে তো। তাহলে লাইন টানার পরে কি করেছিলাম, সমান্তরাল সরলরেখা টেনেছিলাম, হ্যাঁ, তারপরে এখান থেকে x নিয়েছিলাম, তারপরে এইটার সমান্তরাল এখানে
জেনেছিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই সামান্তরিকের ক্ষেত্রফল। এই যে আমরা কোণটা টানবো তখন তার মানটা নিয়ে নেব 60 ডিগ্রি, কারণ এখানে আমাকে 60 ডিগ্রি দিয়েই করতে বলেছে। 14 নম্বরে 60 ডিগ্রি তো বলেছে। সামান্তরিক অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। তাহলে আমরা দুটো স্টেপে পৌঁছে গেলাম, চতুর্ভুজ থেকে সামান্তরিক। ওকে, পারবে তো? না পারবে না? ব্যাস। 4 নম্বরও ওই রকম বিসিসিডি বর্ণ দিয়েছে, দুটো কোণ দিয়েছে, চতুর্ভুজ থেকে করতে বলেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তো বাবা সামান্তরিক একটা, কোনো অসুবিধা নেই। 5 নম্বরটা কি বলছে দেখি, ট্রাই করবে, যদি না পারো করতে বলবে, তাহলে 13 14 মিলিয়ে দিলে এটা হয়ে যাবে। এবার কি, এটা তুমি যখন বাড়িতে 3-4 বার করবে, বুঝলে, তখন কি হচ্ছে, এখন তো শব্দ পড়েছো, মানগুলো বা পরপর স্টেপগুলো মনে থাকবে না, কিন্তু বাড়িতে যখন বা পরীক্ষায় বা এখানেও যখন প্র্যাকটিস করবো, তখন 3-4 বার এটা আমি করে নেবো না, মাথায় পরপর গেঁথে যাবে। 5 নম্বর কি বলছে, আমার বন্ধু সালেমা খাতায় ABCDE একটি পঞ্চভুজ এঁকেছে। ঠিক আছে, এটা 5 নম্বর বলছে। তাহলে কি রকম এঁকেছে, ABCDE, এ এটা AB C D E ABCD পঞ্চভুজ। আমি একইভাবে একই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ ত্রিভুজ আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এবার কি করছে, ABCD পঞ্চভুজের দুটি কর্ণ AC আর AD আঁকছে। তাহলে কি টানলো, AC AD টেনে নিয়েছে। টানার ফলে করলাম B ও E বিন্দু দিয়ে যথাক্রমে AC ও AD এর সমান্তরাল দুটি সরল রেখাংশ আঁকবো। আমরা কি করেছিলাম, এটা এখান থেকে যখন চতুর্ভুজ থেকে ত্রিভুজ যাই সমান্তরাল সরল রেখাংশ থেকে, তো তাহলে সোজা কথা কি, আমি যখন এইটাকে AC আর AD ভাগ করে নিলাম, দেখো আমরা কিন্তু দুটো চতুর্ভুজ পেয়ে গেছি, ABCD, একটা চতুর্ভুজ পেয়েছি ABCD, আরেকটা করতে পারি ACDE। চতুর্ভুজ থেকে ত্রিভুজ তো আঁকতে পারি, তাহলে তোমাকে এখানে দুবার খাটতে হবে। একটা পেলাম, আচ্ছা দুটো ত্রিভুজ করলেও, এই দুটো চতুর্ভুজ করলেও এই ত্রিভুজটা তো দুবার নেওয়া হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো মিলাতে তো এটা আমি পাচ্ছি না। আচ্ছা, ও কি করছে দেখি, এর মতো কি করছে দেখি, B ও E বিন্দু দিয়ে AC ও AD এর সমান্তরাল দুটি সরলরেখাংশ আঁকলাম। তাহলে ও কি করছে, B বিন্দু দিয়ে AC এর সমান্তরাল সরলরেখাংশ, E বিন্দু দিয়ে AD সমান্তরাল আঁকলো। তার মানে ও পেল কি, তাহলে এখানে আবার হলো কি, AC সমান্তরাল যদি আমি BP ধরে নেই, এটাকে Q ধরে নেই BP, আর AD সমান্তরাল PQ পেল। এটা আঁকলাম, আঁকার পরে কি করছে, যোগ করে দিচ্ছে, দুটোকে দুদিকে যোগ করে দিচ্ছে, ভ্যাচান করে বাড়িয়ে দিচ্ছে, এটাকে ভ্যাচান করে বাড়িয়ে দিচ্ছে। কি কি বিন্দু পেলাম, আচ্ছা এবার এইটাকে PQ না করে এইখানে P, এখানে Q করেছে, আমি তোরা নাম পাল্টে দিলাম XY, আমি বইয়ের মতোই রাখতে চাইছি। তাহলে সমান্তরাল সরলরেখা কি হলো, EY আর এখানে BX, BX সমান্তরাল AC আর AD সমান্তরাল EY, আর এর বর্ধিত অংশটা সমান্তরাল সরলরেখা রেখাংশকে P বিন্দুতে আর D থেকে বর্ধিত সরলরেখাংশ EY রেখাকে Q বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, আচ্ছা এবার AB বিন্দু দুটি AB যোগ করে দিচ্ছে, আর AB
তাহলে এখানে কি হলো, দুটো বিন্দু যোগ করলাম, পেলাম কি এ পি ডি ই, এ পি ডি ই, এ পি ডি ই, এই যে চতুর্ভুজটা, এটা একটা পেলাম এ পি ডি ই, পেলে তো? আরেকটা কি পেলে? তাহলে এ পি ডি ই চতুর্ভুজটা এই পঞ্চভুজের ক্ষেত্রফলের সমান, বা এ পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমার বড় ছিল, এ পি কিউ, এটার ক্ষেত্রফল এ পি না এ বি সি ডি ই হবে, এ বি সি ডি ই পঞ্চভুজের সমান, আর ত্রিভুজ এ পি ইটা আর সমান সেই পঞ্চভুজের ক্ষেত্রফল, হ্যাঁ সরি এ পি ই বলছি, এ পি ইউ, এটাও পঞ্চভুজ এ বি সি ডি ই সমান। দুটো জিনিসই তো করলাম আমরা নাকি, প্রথম চতুর্ভুজটা করলাম, চতুর্ভুজটার মাঝখানের এটাই আমার পঞ্চভুজের। এটা বরং পঞ্চভুজ থেকে চতুর্ভুজ এবং ত্রিভুজ বার করাটা একটুই সহজ, দুটো সমান্তরাল টেনে যোগ করে দিয়ে দুটো লাইন টেনে দিলাম, পঞ্চভুজ থেকে ত্রিভুজ আসা এবং চতুর্ভুজ আসা সহজ, এ পি ডি ই আর এ পি কিউ। পঞ্চভুজটা ইজি কিনা? আচ্ছা, বলে তো দিলাম, প্রমাণ কি করবো? তাহলে এখান থেকে এসি সমান এসি সমান্তরাল, তাহলে বি এক্স এরই একটা অংশ বিটি, ই ওয়াই ই একটা অংশ ই কিউ, তাহলে এখানে আমি বি পি করে দিলাম আর এখানে করে দিলাম ই কিউ, সমান্তরাল তো। এবার ত্রিভুজ এবিসি ও এবিসি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিসি, এ বি সি, এ পি সি, ভূমি এসি তাহলে কমন, এই দুটোর ক্ষেত্রে ভূমি হচ্ছে এসি যেটা কমন, এবং এই বাহুর সমান্তরাল বাহু এটা তো নাকি, এবিসি হবে না, এবিসি, এসি আর বিপি, এবিসি, এবিসি, হ্যাঁ। তাহলে এই বি তো তোমার বি এর সমান্তরাল সরলরেখাতেই আছে, এটাকে তো আমি বাড়ালে পেয়ে যাব সমান্তরাল সরলরেখাটা। তাহলে এই ত্রিভুজটা এবিসি আর এবিসি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তাহলে এদের ক্ষেত্রফল সমান। সিমিলারলি আবার এডিকিউ আর এইডি সমান হবে, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে আছে, তাহলে সেখান থেকেও লিখতে পারি ত্রিভুজ এইডি সমান ত্রিভুজ এডিকিউ, যার হচ্ছে ভূমি কি হয়ে যাবে এডি যেটা কমন, তাহলে এই ত্রিভুজের ভূমি এইটা, আবার এই ত্রিভুজেরও ভূমি এইটা, দুটো পেলাম। তাহলে এ বি সি আর এ সি ডি এই তাহলে আমি কি করছি, এবিসি এর সঙ্গে এই চতুর্ভুজটা অ্যাড করছি, এ সি ডি ই, তাহলে এ বি সি এইটা এই ত্রিভুজটার সঙ্গে এই চতুর্ভুজটা অ্যাড করছি, তাহলে এ বি সি ডি ই পাচ্ছি না, পাচ্ছি না, এখানে অ্যাড করছি চতুর্ভুজ এ সি ডি ই, করতেই কি পেয়ে যাচ্ছি পঞ্চভুজ এ বি সি ডি ই পেয়ে যাচ্ছি, তাহলে আমি এক সাইড থেকে পেলাম। তাহলে এসিডি যদি এখানে যোগ করি, আমার এদিকেও তো যোগ করতে হবে এবিসির সঙ্গে, তাহলে আবার এসিডি এর সঙ্গে যদি আমি এবিসি যোগ করি, তাহলে পাচ্ছি কি এপি ডিই এ, চতুর্ভুজ এপিডিই এ পাচ্ছি নাকি, এপিডিই। তাহলে এখানে আমি ত্রিভুজ এপিসি এর সঙ্গে যোগ করলাম চতুর্ভুজ এসিডিই, তাহলে পেলাম কি পঞ্চভুজ
এপি পঞ্চভুজ বলছি, হ্যাঁ এপিডিই চতুর্ভুজ পাচ্ছি, চতুর্ভুজ এপিডিই। এখানেও পেলাম কি এপিডিই চতুর্ভুজ সমান পঞ্চভুজ এপিসিডিই, এপিসিডি পঞ্চভুজ সমান চতুর্ভুজ এপিডিই। এটা আমার প্রমাণ হলো নাকি? এবার বাকি চতুর্ভুজটা, ত্রিভুজটা। হ্যাঁ, এবার এবিসির সঙ্গে এবিসির সঙ্গে এইডি যদি আমি যোগ করি কি পাবো? আমি এখানে যোগ করছি কি, এটা একটা বাদ দাও, এ বি সির সঙ্গে এইডি, এ বি সি মানে এই ত্রিভুজটা সঙ্গে যোগ করছি এইডি, মানে এদিকের কোণাটা সমান এদিকের কোণাটা, যোগ করলে কি পাচ্ছি? এপিসি সমান একিউডি, এপিসি সমান একিউডি। মানে সোজা কথা, এই যে দুটো লাইন পেয়েছিলাম এর এবিসি এইডি কে যোগ করে দিচ্ছি, তাহলে আমি এদিকেও এই দুটোকে যোগ করতে হবে, তাহলে পেলাম কি ত্রিভুজ এপিসি প্লাস ত্রিভুজ এডিকিউ বা একিউডি। ঠিক তো? এটা সমান এইটা, এটা সমান এইটা, যদি এই দুটোকে যোগ করে দেই এই দুটোকেও যোগ করে দেবো, তাহলে আমি এই দুটো যোগ করার জন্য কি পাচ্ছি? এবিসি, আচ্ছা আবার এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু কি? এবিসি এডিকিউ। এই চঙ্গাটা সমান এই চঙ্গাটা, না এই চঙ্গাটা প্লাস এই চঙ্গাটা সমান এইটা সমান এইটা, মাঝে কিন্তু এই অঞ্চলটা পুরো ফাঁকা, দুদিকে এই অঞ্চলটা অ্যাড করে দিচ্ছি। তাহলে এইটার সঙ্গে আমি অ্যাড করলাম কি ত্রিভুজ এসিডি, এটার সঙ্গেও অ্যাড করলাম ত্রিভুজ এসিডি। তাহলে টোটালটা কি হয়ে গেল? বাম দিকেরটা এ বি সি ডি ই পঞ্চভুজ, তাহলে আমি এদিকে পেলাম পঞ্চভুজ এ সি ডি ই, না এ বি সি ডি ই, এ বি সি ডি ই পঞ্চভুজ পেলাম। এদিকে পেলাম কি এপিসি, মানে এই অংশটা পেলাম, এইটা যোগ করলাম, আবার এই অংশটা পেলাম, তাহলে পেলাম কি এপিকিউ সমান পেলাম ত্রিভুজ এপিকিউ। বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ, তার মানে মেইনলি এখানে এই চতুর্ভুজটায় আমি যোগ করলাম কি কি? প্রথমে করলাম কোনটা বলো দেখি? এইটা বুঝতে পেরেছো তো? এপি কিউটা কিভাবে হলো? এইটা এইটা এইটা, আগেরটাই করেছি কি? আগেরটায় কোনটা কোনটা যোগ করলাম বলো দেখি? আগেরটায় করেছি এবিসি, এবিসি মানে এইটা, এইডি মানে এইটা, আর এসিডি মানে, তাহলে পুরোটা কি হলো? এ বি সি ডি ই, এটা তো আমার পঞ্চভুজ, তাহলে এটা পেলাম পঞ্চভুজ, আগেরটা পেলাম এপিকিউ। বোঝা গেছে? তাহলে বসে দেখি 14টা করবো আমরা, এরপর বাকি 15 নাকি? তাহলে পরের দিন ধরবো 15টা, 15টা মন দিয়ে করতে হবে, ভয় তো আর কিছু নেই, ইজি। যদি বুঝে যাও এর মতো সহজ চ্যাপ্টার কিছু নেই, কিছু ফর্মুলা আছে মাথায় রাখলেই হলো। ঠিক আছে? আজকে এটা মোটামুটি বোঝা গেছে, বাড়িতে গিয়ে দেখবে, না হলে আবার বলবে।